এই গর্ত থেকেই তারা পাথর তুলছে। আমার পাশে এগুলো হচ্ছে গুড়া বাংলা বান্ধা 0 পয়েন্ট ইন্ডিয়ার ভিতরে, বুঝছেন দর্শক। খাসি কত করে? আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি উপজেলা তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং তার জীববৈচিত্র্য। তেঁতুলিয়া চলে আসলাম। ঠাকুরগাঁওর পর থেকে রাস্তা এত চমৎকার আর পরিবেশ এত ভালো লাগতেছে। আর পঞ্চগড় আসলে তো কোনো কথাই নাই, মানে প্রাকৃতিক একটা পাহাড়ি ভাব আছে। আর সেই সাথে এখন আমি যে জায়গা পয়েন্টে আছি, দেখেন প্রচুর পরিমাণ দর্শনার্থী দেখতেছে। ইন্ডিয়ার চা বাগানতে সমতলের চা কেমন লাগে এটা আমরা করে খাওয়া দেয়। আর ইন্ডিয়ান চা বাগানটা আমরা চলাম একটু ইন্ডিয়ার মাটিতে পাউডা ইন্ডিয়ান চা বাগানটা পাড়ায় আসি। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত, ইন্ডিয়ান বর্ডার। আর এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ কই, মানে বাংলাদেশ শেষ। এটা ইন্ডিয়ান চা বাগান তাহলে আসি, এটা বড় কথা না। দেখেন কার এমন বুকে সাহস আছে, দেন আপনি ইন্ডিয়ার ভিতরে একদম মোটরসাইকেল দিয়ে করছি, বিশ্বাস না? ওই দেন ইন্ডিয়ান বর্ডার। এই শামসুল ভাই বেটার বইয়ের ভাড়া আছে, খালি গোলাঘাটের ডর না। আর এটা হচ্ছে সমতলের চা বাগান। কেমন লাগে ফাতিক? সিলেট এবং চট্টগ্রামের পর পঞ্চগড় বাংলাদেশের 3য় স্থানে অর্জন করছে চা শিল্প উৎপাদনের মাধ্যমে, এবং একমাত্র শিলিগুড়ির কিছু জাতের চা এই পঞ্চগড়ে উৎপাদন করা সম্ভব হয় এবং তা অনেক সুস্বাদু। চা বাগান দেখা শেষ করে আমরা বরাবরের মতো চলে আসছি আগে বাইকটারে ওয়াশ করার জন্য। আর বাইকটা ওয়াশ করে আমরা চলে যাচ্ছি করতোয়া নদীতে। এটি হলো বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি নদী, করতোয়া নদী, যা ভারতের পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলার উপর দিয়ে দিনাজপুর হয়ে অববাহিত হয়েছে। এই নদীটি প্রাকৃতিক খনিজ সম্পদ, বালু এবং পাথরে ভরপুর এই করতোয়া নদী। শুকনা বালুচর দিয়া যাইতেছি এখন। আর হইছে সামনে ইন্ডিয়ান বর্ডার, ঠিক আছে। এই নদীর পানি মনে হইতেছে যে এই পানি একবারে খাওয়া যাইব, বুঝছেন? এত পরিষ্কার, মানে এইসব বালু আমাদের দিকে একদম সোনার দামে বিক্রি করা হয়। এই দেখেন বালুর অবস্থা। আর এই দেখতেছেন গর্তটা, এই গর্ত থেকেই তারা পাথর তুলছে। এই গর্তর মাঝে কিন্তু প্রচুর পরিমাণে পাথর পাওয়া গেছে এবং বালু পাওয়া গেছে। এটাতে কিন্তু তুলে লেগে গেছে, গর্তর আকার ধারণ করছে। নদীর কিনারা ঘেঁষে ভারতের ভূখণ্ড, তাই কাঁটাতার দিয়ে ভারত সীমান্ত বেড়া দিয়ে রাখা হয়েছে। 1947 সালের পূর্বে তেঁতুলিয়া ছিল ভারতীয় জলপাইগুড়ি রাজ্যের একটি অংশ, কিন্তু 47 সালের পর থেকে ব্রিটিশ সরকার এটিকে পূর্ব পাকিস্তানের দিনাজপুরের একটি অংশ হিসাবে নির্বাচিত করেছে এবং সেই সাথে একটি তেঁতুল গাছকে ধারণ করে এইখানকার নাম হয়েছে তেঁতুলিয়া। তেঁতুলিয়া উপজেলার আয়তন 1,79,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1,60,000। উত্তর, দক্ষিণে ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত ও পূর্বে পঞ্চগড় সদর অবস্থিত। এখানকার শতকরা 90% মানুষ কৃষি জমির উপর নির্ভরশীল। এখানকার কৃষি জমি অত্যন্ত উর্বর হয়, প্রতিটা মানুষ কৃষি কাজে কোনো না কোনো ভাবে কৃষি কাজে লিপ্ত। দর্শক, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত, যে বাজারটা সীমান্ত হাট তেঁতুলিয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা নাম আছে না, ঠিক আছে? যে এটি হচ্ছে সেই তেঁতুল গাছ, আপনারা দেখতেছেন। কত বছর আগে এটার নামকরণ হয়েছে? গাছটার বয়স কত দিন বলতে পারে? 100-200 বছর। এটি হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট, আপনারা দেখতেছেন। এই যে যাইতেছে 0 মানে শূন্য, আর শূন্য মানে আর কিছু নাই। আছে কিছু নাই, আসলে পরে কিছু নাই। বাংলাদেশের শেষ সীমানা। 0 পয়েন্টের গোলবৃত্তর মাঝে দর্শনার্থীরা এসে তাদের মন মতো পছন্দ মতো ছবি তুলে সবসময়। আর 0 পয়েন্ট দেখা শেষ করে আমরা চলে গেলাম 0 পয়েন্টের কাছে ডাকবাংলোতে। ডাকবাংলোটা হচ্ছে সরকারি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর দর্শনার্থীরা যদি এসে রাত্রি যাপন করতে চায় তাহলে ডাকবাংলোতে থাকতে পারবেন একদম কম খরচে। শীতের মৌসুমে যেহেতু পর্যটকদের আনাগোনা বেশি হয়, এই কারণে প্রতিদিন কোনো না কোনো কনসার্টের আয়োজন করা হয় ডাকবাংলোর ভিতরে। বাংলাদেশের সর্ব উত্তরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সর্বশেষ সীমানা হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। 1947 সালে দেশ বিভাগের সময় এখানে একটি চেকপোস্ট করা হয় এবং এই চেকপোস্ট দ্বারাই ভারত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক যাওয়া আসা করে। বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে ভারতের শিলিগুড়ি রাজ্য মাত্র 7 কিলোমিটার দূরে। বর্তমানে বাংলাবান্ধা 0 পয়েন্ট চেকপোস্টটি বন্ধ রয়েছে। 0 পয়েন্টের কাছাকাছি আসতে বিজিবির বাধার মুখে আমাদের বাইকটি রাখতে হয়। আর পর্যটকদের সমস্ত গাড়ি এর ভিতরে যাওয়া নিষেধ, এই কারণে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। বাংলাবান্ধা 0 পয়েন্টের পরেই কিন্তু শিলিগুড়ি রাজ্য শুরু। আর আমার সাথে এই যে আমার খালু আছে। প্রতিদিন হাজার হাজার ট্রাক পণ্যবাহী পারাপার হয় 0 পয়েন্ট দিয়ে। যেহেতু এই 0 পয়েন্টটি এখন বন্ধ, এই কারণে ট্রাক দেখা যাচ্ছে না, কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি কোনো অংশে কম নয়। এটা হচ্ছে বর্ডারের যাত্রীদের বিশ্রামাগার।
বাংলাদেশের শেষ সীমানা, মানে এই সাইডটা কি আরো 2-3টা শেষ সীমানা আপনাদেরকে দেখাইছি। বাংলা বান্ধা 0 পয়েন্ট। এই সীমানা পিলারের পর থেকে ইন্ডিয়া ভূখণ্ড অবস্থিত, এক পাশে বিএসএফ এবং এক পাশে বিজেপি অবস্থান করছে। এই যে বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে দাঁড়ানো আছি। বাংলাবান্ধা 0 পয়েন্ট দেখা শেষ হওয়ার পরে আমরা যাচ্ছি ভিন্ন জায়গায়, ভিন্ন স্থানে আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। রোশনপুর পেঁয়াজ না, রোশনপুর গ্রামে আসছি। এই খামারে দেশি বিদেশি বিভিন্ন জাতের ঘোড়া, ভেড়া, এমনকি গাভীও পাওয়া যায় এবং সেই গাভী থেকে একদম খাঁটি মিষ্টি, শুকনা মিষ্টি তৈরি করা হয়। বিভিন্ন দর্শনার্থীরা এসে এখান থেকে মিষ্টি নিয়ে যায়, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, তাই মিষ্টি পেলাম না। টুকলে তার কিছু জান নাই, কিন্তু মিষ্টি খাইতে পারলে ভালো লাগতো। কপালটা খারাপ, খাঁটি দুধের মিষ্টি খেয়ে বেড়াইছিলাম। এখানে খাঁটি দুধের মিষ্টি বানাই ফার্মে, গরুর দেখছেন, কিন্তু আসলে খাইতে পারলাম না। যাই হোক, ইন্ডিয়ান যে বর্ডারের লাইটিং দেয়া রাখছে, কাটা তার একদম খুব কাছে আমাদের। আর এই যে বাংলাদেশ সীমানা শেষ। এ হচ্ছে তেতুলিয়া উপজেলা রাতের বাজার। যেহেতু এই উপজেলাটা আমার দেখা মতো সবচাইতে ছোট একটি উপজেলা এবং বাজার কিন্তু অনেক গোছানো এবং সুন্দর একটি বাজার। চলেন কাঁচা বাজারটা ঘুরে একটু দেখি। ভালো আছেন? কত করে মূলা শাক, কত করে মুড়া? 3টা 20, আমাদের দিকের মতোই দাম। শিং মাছ কত করে? 120 টাকা পোয়া। 1 পোয়া বিক্রি করেন? যেহেতু পর্যটক এলাকা, এই কারণে সকাল 9টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত এই বাজার অত্যন্ত জমজমট থাকে। এই কাকা পাঙ্গাস কত করে? 180 না? ডালের বড়া খাই। কত পিস মামা এটি? দেন তো আমাদেরকে ডালের বড়া দেন। মজা আছে, ভালো লাগে, খারাপ না। কোনো মাংস নাই? আর মাংস সহ এটা কি মাংস? হ্যাঁ, হাঁসের। খাসি কত করে? ও আচ্ছা, পিস পিস দেখা গেলাম। এখন খাই না, সকালে খাবো, নাস্তা সকালে আসবো তো। এ হচ্ছে রাতের বেলায় তেঁতুল গাছের নিচে তেঁতুলিয়া বাজার। শত শত বছর ধরে ঐতিহ্যকে ধরে রাখছে এই তেঁতুলিয়ার তেঁতুল গাছ। সবুজ শ্যামল উর্বর মাটি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেঁতুলিয়া যতটা সুন্দর, তার মানুষজন অত্যন্ত সুন্দর এবং চমৎকার। পঞ্চগড়ে তেঁতুলিয়া ভ্রমণ প্রায় 550 কিলোমিটার দূরে আসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের তেঁতুলিয়ার সৌন্দর্য। এখানের বিশেষ করে বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষিকাজ করে একটার পরে একটা, এবং জমি খুবই উর্বর। আর সেই সাথে যারা ব্যবসা বাণিজ্য জড়িত আছে, পাথরের ব্যবসা করে, এবং খুব সাধারণ মানুষের জীবনযাপন। এবং সেই সাথে আমরা যাদের আমার খালুর বাসায় ছিলাম, উনি অত্যন্ত ভালো মানুষ। আর সেই সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনো ফলো দেন নাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন, নতুন নতুন ভিডিও পাইতে চাইলে। আর আমার পাশে থাকবেন। আর সেই সাথে আরেকটা কথা, অবশ্যই যারা এখনো বাংলাদেশের রূপ বৈচিত্র্য দেখেন নাই, তারা একটু ঘর থেকে বাইরে দেশটাকে দেখেন, মনটা ভালো লাগবে, সবকিছুই ভালো লাগবে। হ্যাঁ, বাই বাই, টাটা।